নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পুরভরা চিংড়ি মাছ বানিয়ে দেখাবো। একদম দেখতে চিংড়ি মাছের মতো, খেতে কিন্তু দারুণ। এটা একটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানকে অন করে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে পুরের জন্য দুটো আলু আর দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যদি কেউ ডিম না দিতে চান তাহলে শুধু আলু দিয়েও এটা করতে পারেন। আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দিচ্ছি আমি গোটা ধনে, একটু দারচিনি, 2-4টে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, হালকা করে নেড়ে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো একটু। দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চামচ পানমৌরি। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু সাদা তেল, এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আপনারা একটুখানি ঘি ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি খাস্তা হবে। আর এর ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আমরা যেরকম রুটি মাখি, রুটি করার জন্য আটা মাখি, তার থেকে একটু শক্ত হবে। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা আমার এরকমই হয়েছে, এরকমই বানাতে হবে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আর পুরটাও রেডি করে নিচ্ছি। লেচিগুলোকে কেটে নিয়েছি, এটা রেখেছি আমি কাজে লাগবে। এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আলু আর ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। তার জন্য আমি কী মশলা ব্যবহার করছি: পেঁয়াজ কুচি, এখানে নারকেল কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব আমি দিয়ে দিচ্ছি। লবণ, আপনারা চাইলে এটাকে কড়াতেও নেড়ে নিতে পারেন। আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু সর্ষের তেল। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি আমি চিনেবাদাম, আমি গোটা দিলাম, আপনারা চাইলে এটাকে ভেঙেও দিতে পারেন। সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। টোস্ট বিস্কুটের গুঁড়ো বাজারে পাওয়া যায়, 10 টাকার দাম। সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে একটু করে নিয়ে হাতের সাহায্যে এভাবে লম্বাটে করে নিচ্ছি, ল্যাংচার মতো। এটা আমি চিংড়ি মাছের মধ্যে ভরবো। এভাবে করে আমি বাকিগুলোকে করে নিচ্ছি। এভাবে করে আলতো হাতে বেলে নেব। এটা খুব বেশি পাতলা করা যাবে না। এইভাবে এটাকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে মাঝখানে একটা পুর ভরে দিলাম। এইভাবে এটাকে আমি মুড়ে দিলাম। এটাকে এইভাবে একটু চেপে দিলাম। এবার এই পেছনটাকে আমি একটু আঙুল দিয়ে এইভাবে চেপে দেব, দিয়ে এইভাবে কাঁচি দিয়ে একটা আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা আমার চিংড়ি মাছের লেজ তৈরি হয়ে গেল। দেখুন, এবার আসছে সামনের দিকটা। এভাবে কাঁচি নিয়েছি আমি, এইভাবে কেটে দিলাম। এভাবে মাঝখানটা কেটে দিলাম।
এইভাবে করে বাকিগুলোকে একটু কেটে নিতে হবে। আর এই বাকি পোর্শনটা এইভাবে একটু মুড়ে দিতে হবে। এবার আসছি পেছন দিকটা, এইভাবে করে এটাকে আমি কেটে নিচ্ছি। এটা চিংড়ি মাছের পা তৈরি হয়ে গেল। এবার একে আমি এইভাবে বসিয়ে দেবো। এভাবে আমি একটু ময়দাটাকে বেলে নিয়েছি, সরু করে পাক দিয়ে নিয়েছি। এটাকে আমি একটু কেটে নিচ্ছি, একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে মাঝখানে অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এই দিকটাকে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে নিলাম। এইভাবে এটাকে আমি কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এদিকটা একটু চেপে দিলাম, এদিকটা একটু চেপে দিলাম। এবারে মাঝখানটা একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছের এই জায়গাটা আমি একটু ভালো করে শেপ করে দিলাম। এবার এখানে নিয়েছি আমি কালো জিরে, এখানে একটা বসিয়ে দেব, এখানে একটা বসিয়ে দেব। মাঝখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই দুটোর মাঝখানে আলতো করে এটাকে ঢুকিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ। দেখে দেখ পুরো ভরা চিংড়ি মাছ। কেমন লাগছে বন্ধুরা বলুন? চলুন আমি এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন এইভাবে মোটা রেখেছি। এবার আমি এখানে এই চামচের সাহায্যে এইভাবে, এটা চিংড়ি মাছের পিঠের উপরে যে একটা দাগ থাকে সেইভাবে এই দাগটা তৈরি হবে। এটাকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে এখানে আমি পুরটাকে ভরে নিলাম। এইভাবে করে উল্টে দিলাম। দেখুন এইভাবে হাত দিয়ে আমি একটু চেপে নিলাম। এবার আমি লেজটা, এই দিকটা লেজের দিকে থাকবে। দেখুন এইভাবে আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এখানে আমি কাঁটা চামচ দিয়েও শেপ নিতে পারি, কিংবা ছুরি দিয়েও করতে পারি। আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। এবার আমি সামনের দিকটা দেখুন এইভাবে আমি কাছে দিয়ে কেটে দিলাম। এই সাইডে দু সাইডে কেটে দিলাম। চিংড়ি মাছে তো অনেকগুলো সুর থাকে, এটা মাঝখান দিয়ে এইভাবে কেটে দিলাম। একটু কালো জিরে নিয়ে বসিয়ে দিলাম। সেটা চিংড়ি মাছের চোখ হয়ে গেল। দেখুন তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চোখ। এবার আসছি পা। এভাবে আমি উল্টে নিয়ে একটু সাইডে হতে হবে। এভাবে দেখুন বসে থাকে, এটাকে উল্টে নিলাম। মনে হচ্ছে চিংড়ি মাছ
এবার আমি এর সুপটাকে এইভাবে একটু ময়দা লেচি নিয়ে পাক দিয়ে নিয়েছি। এটাকে আমি এবার মাথাটাকে এইভাবে চেপে নেব, এইভাবে কাঁচি দিয়ে কেটে এই মাঝের অংশটাকে বাদ দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেল। বাকিটাও এভাবে আমি করে নিচ্ছি। এখানে একটু চেপে নিচ্ছি, এই মাঝখানটা আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এটাকে আমি বসিয়ে দিলাম সমান করে। এই যে জল দেওয়া আছে এটা আঠার কাজ করবে। দেখুন সরু করে পাকিয়ে নিয়েছি, এটা সুর হবে। এটা আমি একটু শুধু মাঝখান দিয়ে জল লাগিয়ে নিচ্ছি, এটার এই দুটার ভেতর দিয়ে ছেড়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার আর একটা চিংড়ি মাছ। কড়াটা আমার গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি খুব বেশি হিট করা যাবে না, আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে নিচ্ছি। আঁচটাকে কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই দিলে চলবে না। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করে উল্টে দিয়েছি। দেখুন দেখুন দুটো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। ভেজে নিচ্ছি। সরগুলো একটু ভালো করে চেপে দেবেন, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি আমার পুর ভরা চিংড়ি।